হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার মা আর আমার মেয়ে মিলে চলে গেছিলাম পাশে একটা বাড়ির কালী পুজোতে। বিয়ের আগে এসেছি, কিন্তু বিয়ের পরে আর আসা হয়নি। বিয়ের পরে আবার আসলাম সাথে মেয়েকে নিয়ে। দেখো, আমরা ঢুকে গেছি এই কালী পুজোর বাড়িতে। দেখো, একটা গেট সাজানো হয়েছে সামনের, সুন্দর দেখতে লাগছিল গেটটা। ভেতরে দেখো চলে আসলাম সোজা মায়ের মূর্তি দেখতে। দেখো কি সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা। আর চারিপাশে কিন্তু অনেক লোকজন ছিল। আর এই যে আমি মায়ের মূর্তি দর্শন করলাম, করে মা মেয়েকে চারিপাশে দেখাতে নিয়ে গেল। ও যা দুরন্ত, ও তো কোল দিয়ে থাকবেই না। কোল থেকে নেমে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। মা চলে গেল একটু পকোড়া নিতে, সেখানে ভেজ পকোড়া আর কফি ছিল। তারপর মা নিয়ে নিল একটু পকোড়া। আর আমার মেয়েকে দেখো দৌড়ে দৌড়ে কোন দিকে চলে যাচ্ছে, যেদিকে ইচ্ছে কোন দিকে যাচ্ছে নিজেই বুঝতে পারছে না। আর চারিদিক তাকিয়ে লোকজন দেখছে, সবাই তো অচেনা, ভাবছে কোথায় আসলাম, এত লোক তো সহসাও দেখে না। এই আমিও একটু নিয়ে নিলাম পকোড়া, তারপর একটু পকোড়া খেয়ে নিলাম। কফিটা আমি খাইনি, তো পকোড়া খাচ্ছিলাম, খেয়ে নিলাম। চারপাশে দেখো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখো চারিপাশের প্যান্ডেলটা, লোকজন অনেক ছিল, তাও প্রায় রাত হয়ে এসেছিল। প্যান্ডেলটা দেখো চারিপাশের, আর লোক তো আসছেই, কারণ সেই বাড়িতে অনেক লোকই নিমন্ত্রিত ছিল। ঠাকুরমশাই সেখানে পুজোর প্রস্তুতি করছিল, আর বাড়ির সবাই মিলেও পুজোর যোগাযন্ত্র করছিল, কারণ একটু পরেই পুজোয় বসবে। এবার আমরা রাত হয়ে যাচ্ছিল বলে চলে গেলাম খাবারের দিক। সেখানে গিয়ে বসলাম, বসে মেয়েকে আর বসতে দেয় সেখানে, তাই ওকে নিয়ে খুব কষ্ট করে সেখানে বসা হলো। ভুলিয়ে ভালিয়ে মেনুতে ছিল প্রথমেই খিচুড়ি, বেগুন ভাজা। খিচুড়ির টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল। তারপরে চলে আসো ফ্রায়েড রাইস, আলুর দম, আরও কিছু ছিল, আমি মেয়ের জন্য তুলতে পারিনি। সেখানে পনির ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, অনেক কিছুই ছিল। খাবার দাবার খেয়ে আর একবার মায়ের মূর্তি দর্শন করে মাকে প্রণাম করে আমরা টাটা বাই বাই করে বাড়ি